আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন বাজে ভোর 6টা। তো আমার যে পশ্চিম সাইডের জানালা আছে সেখানে গিয়ে একটু তাকাইলাম, তো দেখলাম দুইটা পাখি। এটা হয়তো জোড়া শালিক ছিল, তারপর আসছে একটা দোয়েল পাখি। তো সকাল সকাল উঠছি, কারণ ভাগ্নির স্কুলে আছে ক্লাস পার্টি, আর ও প্রথমবারের মতো নাচে অংশগ্রহণ করবে। তো সেই কারণে উঠছি। তো নাস্তা টাস্তা না বানাই না খাই আগে মানে বাচ্চাদের রেডি করাইতে করাইতে তো সময় চলে যায়। তো ওদের রেডি করাইয়া চলে গেছি। আলিফের একটা আগ্রহ, এক সপ্তাহ ধরে প্র্যাকটিস করতেছে আর বলতেছিল যে যাবা যাবা। তো আলিফ শুনছে, শুনে বলতেছে আপুর স্কুলে যাবো, আপুর স্কুলে যাবো। তো এই কারণে আর কি গেলাম, ইয়াফিকেও নিয়ে গেছি। তো ওর নাচের পারফরমেন্সটা খুব সুন্দর হয়েছে। আর আমি ইউটিউবের কপিরাইট গাইডলাইনের কারণে মিউজিকটা মুট করে দিছি। তো এই যে নাচটা সম্পূর্ণ সুন্দরভাবে আমি এইখানে ভিডিও করছি, আপনারা দেখেন। ও আসলে কোন গানে নাচছিল, ময়না ছলক ছলক নাচে রে মনে হয়, এই গানটাই যে ময়না ছলক ছলক নাচে রে পিছন ফিরে চায় না রে, এই গানেই মনে হয় নাচছিল। আরেকটা গান মানে রিমিক্স গানের মধ্যে নাচছিল, এই গানটা রিমিক্স ছিল। তো খুব সুন্দরভাবে নাচছে। আর এটাও জীবনের প্রথম একটা নাচে অংশগ্রহণ করছি স্কুলে। তো বলতেছিল ওর অনেক ভয় লাগতেছিল। তো স্বাভাবিক, একা একা মানুষ অনেক কিছুই করে, যখন কোনো মঞ্চে উঠা করে তখন বুকের ভিতরে একটা ভয় কাজ করে, মনের ভিতরে একটা ভয় কাজ করে। তো আবার করতে করতে কিন্তু স্বাভাবিক হয়ে যায়। আপনাদের এরকম হয় কি না জানাবেন। তো আমার আম্মা, তারপর আমার ভাইয়ের মেয়ে, আমার বোন সবাই গেছিলো আর কি, ওর নাচটার কারণে আর কি গেছিলাম। বাচ্চা কাচ্চা নিয়ে তো আর এগুলা পারফরমেন্স দেখা যায় না, তো নাচটা দেখার কারণে যাওয়া আর কি। আর সকালবেলা চলে গেছি, বললাম যে না খেয়ে গেছি, আমাদের অনেক ক্ষুধাও লাগছিল। ওর পারফরমেন্স ছিল ওই পর্যন্তই, দেখা চলে আসছি। এরপরে কিন্তু অনেক নাচ হয়েছিল, গান হয়েছিল, আবৃত্তি হয়েছিল, ছোট বাচ্চাদের অনেক পারফরমেন্স হয়েছে। তো সেগুলো আর দেখতে পারি নাই, আগে যেগুলো হয়েছে নাচের আগে সেগুলো দেখছি, তারপরে চলে আসছি। তো বাসায় আসছি, আইসা তো নাস্তা তৈরি করি নাই, হোটেল থেকে কিছু কিনে না খেয়ে নিয়েছিলাম, আইসে রান্না করছি। তো এখানে পাতলা ডাল রান্না করছি, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, এরকম ডাল রান্না করছি। আর সাথে তাড়াহুড়া করে পাবদা মাছ বাই করে, তারপর পাবদা মাছ দিয়ে পেঁয়াজের কলি, ধনিয়া পাতা এবং আলু কুচায়া এই যে মাইখে দিছি। আর ইয়াফি অনেক কান্নাকাটি করতেছিল। তো আমি আগের দিন একটা রিলস ছাড়ছিলাম ফেসবুক পেজে, যে আমি এই যে চালটা এরকম ছেঁচে তুতা দিয়ে মানে থেতা করে ফ্রিজের মধ্যে রাখছিলাম নর্মালে। তো সেগুলো আজকে বাইর করে নিছি, আচার বানাবো। আর ইয়াফিকে আমি কিন্তু উপরি খাওয়া দেওয়া শুরু করে দিছি। আমার চ্যানেলে বাচ্চাদের খাবারের অনেক ভিডিও আছে, অনেক মার এই দেখে উপকৃত হয়। তো ইয়াফির যে আমি এক্সট্রা ফুডগুলো দিতেছি সেগুলোর ভিডিও করতেছি না, তো আচারের রেসিপিটা আমি এখানে দিয়ে দিছি। তো কালকের ভিডিও রিলস ছাড়ছিলাম আমি একটা, রিলসের মধ্যে এই যে চালতাগুলা ছেঁচতেছিলাম। তো এই চালতাগুলা আজকে আচার বানাই নিব। রাত্রেবেলা ছেঁচে রাখছিলাম পুতা দিয়ে। তো এখানে চিনি আর এই যে এখানে মরিচ টাইলা একটু ব্লেন্ডার করে নিছি ঝালের জন্যে, যেহেতু এটা বাচ্চাদের জন্য বানাইতেছি, মানে আলিফের জন্য বানাইতেছি, এই কারণে বেশি ঝাল দিব না, আমরাও খাবো কিন্তু বিশেষ করে ওর জন্যে বানানো। তো চিনি, লবণ, স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি জলপাইও দিছি। এই যে দেখতে পারতেছেন এগুলো কিন্তু জলপাই, সব একেবারে ম্যাশ করে দিছি, হালকা হালকা ভাজতে ভাজতে আরও ম্যাশ হয়ে যাবে। আর মরিচ দিছি, লবণও দিব পরিমাণ মতো। আর এই যে আচারটা হয়ে গেলে চাট মশলা, এই চাট মশলাটা দিয়ে দিব। আর এখানে যে পাঁচফোড়ন গুঁড়ো করে রাখছি, পাঁচফোড়নও দিয়ে দেবো, এটা সবার শেষে দিব। তো আমি ছোট কড়াইতে দিছিলাম আচারটা, তা নাড়াচাড়া করা যেতেছিল না, এখন আবার বড় কড়াইতে দিছি। এই যে কিছু কিছু জলপাই আস্তা রাখছি, ওইটা খাইতে ভালো লাগে। তো এখানে কিন্তু প্রথমে সরিষার তেল দিছিলাম, দিয়ে তারপরে আচারগুলো দিছি, আর সব মশলাপাতি তো আমি দেখাই দিছি। তাই অনেকক্ষণ ভাজবো চুলায়, ভাজার পরে যেন একটু জুসি জুসি রাখবো, ভিতরে যেন মশলাগুলো যায় চালতার, আর সহজেই যাবে, কারণ যেহেতু চালতাগুলো আমি ছেঁচে দিছি। আর পরে এই যে মশলাগুলো দেখাইছি, পাঁচফোড়নের গুঁড়া, আর এটা হচ্ছে গিয়ে চাট মশলার গুঁড়া, এগুলো দিয়ে দিব। এই আচারটা কিন্তু খুব স্বাদ হয়। আর এই আচারটা কিন্তু রাইখা খাওয়া যাবে না, মানে এক সপ্তাহ 10 দিন আপনি নর্মাল ফ্রিজে রেখে খাইতে পারবেন।
এটি কিন্তু মাস বছর সংরক্ষণ করে খাওয়া যাবে না, সেভাবে আমি বানাইতেছি আর কি। তো এই যে উপর দিয়ে আমি যে চাট মশলাগুলো নিশ্চয়ই দেখতে পারতেছেন দিয়ে দিছি, আবার পাঁচফোড়নের গুঁড়াও দিয়ে দিছি। এখন এটা ভালোভাবে মিশিয়ে নিব, মিশিয়ে নিলেই হয়ে যাবে আচারটা। এই আচারটা ছোটোবেলায় যখন আমরা স্কুলে যেতাম অনেক খাইতাম, তবে সেই সব ভ্যানের আচারের মধ্যে ফুড কালার মিশানো হতো, যেহেতু আমি কোনো কালার মিশিয়ে নেই তাই কালারটা এরকম আসছে। আপনারাও বাসায় করে দেখতে পারবেন। আচারটা বানানোর পর মানে আমার অনেক টেস্ট হয়েছে এবং আমার জিভ দিয়ে জল চলে আসতেছে, পানি চলে আসতেছে আর কি। তো যাই হোক, এই আচারের কমপ্লিট হয়ে গেছে আমার। এক হাত দিয়ে মোবাইল ধরছি, আর এক হাত দিয়ে নাড়তেছি, এই কারণে ঠিক মতো নাড়তে পারতেছি না। যারা নাচে অংশগ্রহণ করছে তাদেরকে এরকম একটা ডোরবেল দিছে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।